আমি যখন আমার অনার্স আর মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে তখন অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি, হয় নাই। প্রাইমারিতে দিয়েছিলাম, প্লাস অন্য জায়গায় দিছি স্কুলে, তো হয় নাই। পরে একটা বিজ্ঞাপন দেখলাম যে আপনার হচ্ছে মার্কেটিং লাইফে কিছু লোক নেবে, তো আমি ওইটা দেখে তারপরে আসছি, ইন্টারভিউ দিছি, ইনশাল্লাহ হয়েছে চাকরিটা। বর্তমানে আমার চাকরির বয়স 1 বছর 5 মাস চলতেছে, এই তো চলতেছে, এইভাবে চাকরি পেলাম। আমার এটাই ফার্স্টে, এই কোম্পানিতে ফার্স্ট আমার প্রাণে, এটাই ফার্স্ট। এই ভালো মন্দ তো সব জায়গায় আছে, তাই না? দেখা যায় কিছু কিছু দোকানদার অনেক ভালো বিহেভ করে, আবার অনেক সময় দেখা যায় যে না, অনেক খারাপ ব্যবহারও করে। ভালো মন্দ সব কিছু মিলে আর কি চলে, এগুলো মোটামুটি চলে। তবে খুবই কম হিসেবে, অন্য অন্য থেকে খুবই কম। সেলম্যানের চাকরি দিতে তো খুবই কমই পাই হিসেবে। মার্কেটিং লাইফে আর হচ্ছে এনজিও লাইফে যারা আছে ভাই, তারাই বলতে পারবে একমাত্র কতটা কষ্টের চাকরি। আমার জানার মতো সব থেকে মার্কেটিং আর এনজিও লাইফ, এই দুটো সব থেকে কষ্টের চাকরি। আসলে যদি চাকরি না করে তাহলে তো বুঝতে পারবো না কীরকম। আমিও চাই যে আসুক, এসে দেখুক কেমন পরিস্থিতি, কেমন কি, সবটা একটু এনজয় করতে হবে। শুধু দিন আরামের চাকরি করবো এটা তো হবে না, কিছু কিছু কষ্টের চাকরি করতে হবে। আমি আছি ভাই আপনার হচ্ছে প্রাণ গ্রুপের মিস্টার নুডলসের, আপনার নুডলস আইটেমের গ্রুপ। আমাদের টার্গেট তো থাকে, একটা নির্দিষ্ট টার্গেট দেয়, টার্গেট কতদিন হয় না, এই নিয়ে আর কি চলে। না বেতন উঠাতে সমস্যা না, প্রাণে একটা জিনিস ভালো, কিন্তু বেতন উঠাতে সমস্যা হয় না। কিন্তু আপনার যদি সেল কম আসে তবে একটু প্রেশারে থাকা হয়। এই এটা আমাদের হচ্ছে মেন হচ্ছে টার্গেট, মার্কেটিং হচ্ছে টার্গেট না পূরণ করলে বিভিন্ন ধরনের প্রেশার আসে। অবশ্যই ভালো জবের সন্ধান করতেছি, প্রিপারেশন নিতেছি, পরীক্ষার জন্য পরীক্ষা দিতেছি। অনার্স মাস্টার্স ইকোনমিক্সে।